এই কাঠফাটা রৌদ্রে তীব্র গরমে আমাদের ভিতরটা যেন একদম খা করে। তখন আমাদের মন চায় ঠান্ডা ঠান্ডা কিছু খাই। হ্যালো এভরিওয়ান, আমি আসমা বলছি রসইঘরের সুখ থেকে। আজকে আপনাদের সাথে একটি ঠান্ডা ঠান্ডা ডেজার্ট আইটেম শেয়ার করব। তো ডেজার্টটি বানানোর জন্য আমার যা যা উপকরণ লাগবে, এখানে আমি নিয়েছি 1 কাপের মতো সাবুদানা। সাবুদানাটাকে আমি ভালো করে ধুয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। আপনারা 1 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন, আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। তো আমি এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1 লিটারের মতো লিকুইড দুধ। আমি দুধটাকে ভালো করে জ্বালিয়ে নিচ্ছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো চিনি, আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক। আপনারা চাইলে আর 2 টেবিল চামচ বাড়িয়ে দিতে পারেন। তো কনডেন্স মিল্ক আর চিনি দিয়ে আমি ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। তো এ পর্যায়ে জালটা আমার মিডিয়াম টু লোতে আছে। আমি দুধটা কিন্তু আগে থেকে ভালো করে জ্বালিয়ে নিয়েছিলাম। এবার দুধের সাথে সবগুলো ইনগ্রিডিয়েন্টস আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেই ভিজিয়ে রাখা সাবুদানা দিয়ে আমি আরও 10 মিনিটের মতো এই দুধটাকে রান্না করে নিব। তো এই ডেজার্টটি আমি বানাবো আম দিয়ে। এখন যেহেতু আমের সিজন, পর্যাপ্ত আম পাওয়া যাচ্ছে। আপনারা একবার হলেও এই ডেজার্টটি ফ্যামিলির সাথে শেয়ার করবেন, সত্যি ওরা অনেক খুশি হয়ে যাবে। একদম কলিজা ঠান্ডা করা এই ডেজার্টটি। তো ডেজার্টটা আমার প্রায় হয়ে গিয়েছে, আমি কিছুক্ষণের মধ্যেই নামিয়ে নিব। তো ডেজার্টটা আমার রেডি। এখন আমি একটি সার্ভিং বোলে ঢেলে নিচ্ছি। ডেজার্টটি দেখে কতটা লোভনীয় মনে হচ্ছে দেখেই বুঝতে পারতেছেন। তো আমি আধা ঘন্টার মতো ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তো এখন আমি সেই আম দিয়ে ডেজার্টটাকে ডেকোরেশন করে নিব। আমি কিছুটা আম দিয়ে নিলাম, এখন সাবুদানার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি কিছু কলাও দিয়ে নিচ্ছি। কলাটা অবশ্যই অপশনাল, আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন, তবে কলাটা দিলে খেতে বেশি ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুট। এই ড্রাই ফ্রুট দিলে তো খেতে আরও অসাধারণ লাগবে। তো এই ডেজার্টটি আমার সম্পূর্ণভাবে রেডি। একবার হলেও আপনার ফ্যামিলির সাথে কিন্তু এই ডেজার্টটি অবশ্যই শেয়ার করবেন। আর এখন আমি দিয়ে দিচ্ছি কিছু আমের পিউরি। এখানে আমি 1/2 কাপের মতো আমের পিউরি করে রেখেছিলাম, ব্লেন্ডারে ব্লেন্ড করে। এখন এই পিউরিটা দিয়ে একদম মিশিয়ে দিচ্ছি। আর কিছু আমের কুচি আমি রেখে দিয়েছিলাম উপরে ডেকোরেশনের জন্য। এই তো আমার ঠান্ডা ঠান্ডা ডেজার্টটি একদম রেডি। দেখেন, আপনারা দেখেই বুঝতে পারতেছেন ডেজার্টটি কতটা লোভনীয় হয়েছে। এই গরমে এই ঠান্ডা ঠান্ডা ডেজার্ট হলে একদম কলিজা মন ঠান্ডা হয়ে যায়। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।